পর্যন্ত এখানে হত্যাকাণ্ড ঘটেছে। আমি স্ট্রোক করবার কুমিল্লা মেডিকেল মানে ট্রিটমেন্ট আমি তখন আমার পরিবার একজন সদস্যকে দেখা করতে হয়েছে। 26 বছরের বেশি, প্রায় 26 বছর 2 মাস আমি জেল ছিলাম। জেলখানাকে বাড়িঘর বললে তো ভুল হবে, কারণ আমাকে তো চট্টগ্রাম জেলে রাখা হয়নি, আমাকে বাংলাদেশের 7টা জেলে বিভিন্ন সময় মানে কি এখান থেকে ট্রান্সফার করে রাখা হয়েছিল। তা আমি শেষ কুমিল্লা জেলে বোধহয় আমাকে প্রায় 10 বছর আপন ডাউনে রাখা হয়েছিল, বুঝছেন। মানে বেশি হলে কুমিল্লা জেল আর চিটাং জেল সার্ভিস আমার 26 বছরের মধ্যে 6 বছর রাখছে নোয়াখালীতে, বুঝছেন। আমাকে যশোর দিয়েছিল 3-4 মাসের জন্য। ঢাকা পুরাতন জেলখানা যেটা নিজামুদ্দিন রোডে, ওইখানেও ছিলাম অল্প দিন, তাও অবশ্য চিকিৎসার জন্য ছিলাম। আইসিইউতে দিয়েছিল, হ্যাঁ আইসিইউতে পাঠাইছিল, তারপর ব্রাহ্মবাড়ি জেল পাঠাইছিল। আমাকে 7টা জেল ঘুরানো হয়েছে। আরামে ছিলাম এটা বলা যাবে না, কারণ একখান থেকে আরেকখানে ট্রান্সফার হওয়া মানে কি অনেকটা সংসার নিয়ে আরেকদিকে ট্রান্সফার হওয়ার সমান কথা বুঝছেন। এটা একটু অত আরামে কেউ জেলখানা যদি আরামের হইতো তাহলে তো জেল থেকে কেউ বেরিয়ে আসতো না। অবশ্য আমার সাথে যারা ছিল তারা অনেকে এখন বেডে চলে আসছে, বুঝছেন। যেমন 10 আগস্ট মামলার আসামিরা আমাদের শাহজাহান চৌধুরীরা যারা জেলে ছিলেন মনে তো আগে বের হয়ে আসছেন, হ্যাঁ। এরপরে অনেকে বেরিয়ে চলে আসছেন তো, মানে যারা মানে এই বিগত সরকারের রোষানোর শিকার যারা জেলে ছিলেন, হ্যাঁ এরা প্রায় বেরিয়ে আসছে, মানে হয়তো আমি আগে আসছি, এরা পরে আসছে আর কি, আসছে সবাই হায়াত তো খেয়ে ফেলছে আর কি। আমাদের অনেকের হায়াত চলে গেছে, হ্যাঁ সময়টা চলে গেছে। অনেকে বলে যে আপনি ক্রস ফায়ারের ভয়ে বিগত সরকারের আমলে আপনি বের হননি, না ইচ্ছা করে সেটা ছিল, সেটা একটু কাজ করছিল। সেটা হচ্ছে আপনার 2002-এর পরে, বুঝছেন। এটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তারা সৃষ্টি করছিল। ওই বয়টা ছিল আপনার পর্যন্ত, আপনার 2000 এই মিনিমাস আসলো না 7-8 সাল, ওই 7-8 সালে কেটে গেছে এটা। কিন্তু তখন আওয়ামী লীগ সরকার এসে গেছে, যারা আমাদের পলিটিক্যালি মানে আমাদের বিপক্ষে সরকার চান, তারা আসে তো আর আমার মামলা দিয়ে আটকে রাখছে। মানে মামলার সাক্ষী করায় না, বিচারও করায় না, শুধু কোর্টে হাজির করে সাক্ষী আসে নাই নিয়ে যাও, সাক্ষী আসে নাই নিয়ে যাও, বুঝছেন, নিয়ে যাও। আবার বাড়ি ফাটাই দেয় কোথায় কুমিল্লা, ফাটাই দেয় কোথায় নোয়াখালীতে, এইভাবে আর কি হয়রানিমূলক। হ্যাঁ কালকে আমার ব্যাপারে না তো, অনেকের ব্যাপারে করছে না, অনেকের ব্যাপারে করছে। সাপোজ আপনি দেখেন, আপনি লুৎফুজ্জামান বাবর সাহেব ছিলেন আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, হ্যাঁ উনি কি অস্ত্র বহন করছেন, ওনার অস্ত্র মামলা মৃত্যুদণ্ড। এটা হলো পলিটিক্যালি এরা এগুলো করাতে তো আজকে এরা এই দেশ থেকে আউট হয়েছে। আপনার একটা সীমা আছে, র্যাবের ওই কুর্তি কাহিনী এখন বেরিয়ে আসছে না, এখন র্যাব বিলুপ্তির কথা কেন আসছে, তা ওরা অন্যায় করছে বিধায় না। এতগুলো প্রশাসন থাকতে একজন লোক রাষ্ট্রের বিরুদ্ধে কি করতে পারবে? রাষ্ট্রদ্রোহী না হয়ে পলিটিক্যাল এন্ট্রি হলেও কি করতে পারবে একজন লোক? এটাকে এরা কাউন্ট করে না, কাউন্ট করছে আগে সাইজ করে ফেলো। সেটা কোনো ন্যায় অন্যায় বাদ দিয়ে, কোনো আইনের মানে আইনের বহির্ভূত করে, হ্যাঁ। এতগুলো প্রতিষ্ঠান আছে সরকার, আপনি দেখেন একেবারে গ্রাম পর্যায় থেকে শুরু করে, ইএনইউ থেকে শুরু করে, গ্রাম পুলিশ থেকে শুরু করে, হ্যাঁ আনসার, আর্মি, নেভি, হচ্ছে কোস্ট গার্ড, হ্যাঁ আপনার কোর্টে কতগুলো স্তর, এতগুলো কোর্ট, এতগুলো থানা, ফাঁড়ি। তা আমি কি করতে পারবো? আমি 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 দেশদ্রোহী না, আমি দেশের নাগরিক, আমি কি করতে পারবো? সেটাকে বাদ ক্যান্সেল করে কী করছে, যাকে ধরো তাকে ক্রস ফায়ার দাও, এরকম হচ্ছে না। এই শেষ পর্যন্ত পর্যন্ত এখানে হত্যাকাণ্ড ঘটেছে, আপনারা জানেন। এখন এগুলো বেরিয়ে আসতেছে না, না আমরা তো এগুলো সব জানি। জেলে যারা থাকে সাপোজ এরা সব জেনে যায়, সবার আগে জেনে যায়। কেন? যে কয়জন অপরাধীকে জেলে দেওয়া হয় তোর মধ্যে 2-1টা হইলে এরা আশেপাশে আংশিকভাবে থাকে, ওদের থেকে মূল ঘটনাটা জেনে নেওয়া যায়, আমরা জেনে যাই সব কিছু। হ্যাঁ বেশি সময় জেল কাটিয়ে এখন পরিণত বয়সে আপনি সংসার পরিবার এসবকে কতটা মিস করতেন, মানে দেখা সাক্ষাৎ হতো কিনা জেলে? হ্যাঁ এটা তো খুব হয়রানি করতো, মানে কি পরিবারের লোক ছাড়া দেখা হবে না, আইডি কার্ড লাগবে, কোনো আত্মীয় স্বজন দেখা করতে পারবে না, বুঝছেন। তারপরে এইখানে আনসার তো গেছে দেখা করতে, আমাকে দিয়ে চালান করে দিছে, বুঝছেন, এইরকম হয়েছে। হ্যাঁ আমি স্ট্রোক করবার কুমিল্লা মেডিকেল মানে ট্রিটমেন্ট আমি তখন আমার পরিবার একজন সদস্যকে দেখা করতে হয়েছে।
জেলে থাকা অবস্থায় সবচেয়ে বেশি কাকে মিস করতেন আপনি? সব কিছুকে মিস করতাম। পরিবারের কাকে মিস করতেন? আমার ভাই মারা গেছে দুজন, এগুলো মিস করতাম। আব্বা, এগুলো মিস করতাম। আমার বন্ধু বান্ধব অনেকে মারা গেছে, তো এগুলো মিস করতাম এই আর কি। শিবিরের নাসির টপ টেরর, আপনার নাম শুনলে ভয় পেত সবাই। এই যে ভয়ঙ্কর রূপ উপস্থাপন, আপনারা কি ভয় পাচ্ছেন? না, আপনাকে উপস্থাপন, আমি বলছি আপনাকে উপস্থাপন, হ্যাঁ। মানে এটি আপনার কাছে কেমন লাগে? আসলে কি আপনি কতটা ভয়ঙ্কর? না, সেটা হলো আমার প্রতিপক্ষ যারা ছিল এরা খুব ভয়ঙ্কর ছিল। ওই তো এদের সাথে মোকাবিলাটা আমি ঠিকই গেছি বিদায় আমাকে বলা হচ্ছে ওইরকম, বাস্তব ওই রকম ব্যাপার স্যাপার। হ্যাঁ, বলতে চাই, কিন্তু সাধারণ মানুষের সাথে তো আমার কোনো কিছুই কখনো হয়নি, কোনো কালে, কোনো সময়, কোনো জায়গায়। এটি কি সরকার বা প্রতিপক্ষ আপনাকে ইচ্ছাকৃতভাবে আসলে এটা আপনাদের তো কয়েকটা আপনাদের সাংবাদিকদের মধ্যে ব্লগ আছে না, একটা বাঘ আছে, একটা ডান ব্লক, একটা বাম ব্লক। যারা ক্ষমতায় ছিল, তাদের পক্ষে অনেকে দালালি করছে, আপনারা জানেন। এরা এগুলো নিজেদেরকে উত্থাপন করার জন্য মিডিয়াতে, মানে আমি নিউজ করতে পারি, আমি নিউজ করতেছি, হ্যাঁ, এইগুলো করে মানে এই কাজটা করছে। ওই শিবির নাসির নামটা ফাটাইছো তারা, এটা আমি না। মানে যতটুকু মানে আপনাকে উপস্থাপন করেছে পত্রপত্রিকায় বা সামাজিক যোগাযোগ, ততটা ভয়ঙ্কর আপনি না, এরকম? এত ভয়ঙ্কর হলে তো এত সাধারণ জনগণ কীভাবে আসবে এখানে? তা আমি তো আর আপনাদের সামনে বসা আছি না, টাউনের মধ্যে আছি, গ্রামে নয়, পাহাড়ে নয়, কোনো গুহায় নয়, কোথায় টাউনের মধ্যে অফিস নিয়ে বসে আছি। তাইলে তো ভয়ঙ্কর হলে তো অফিস নিয়ে বসে থাকতাম না। হ্যাঁ, আমার কোনো দুর্বলতাও নেই, কথা বলছি। আপনি কি আসলে শিবির করতেন কিনা? হ্যাঁ, অবশ্যই এটা, কোনো পোস্ট পদবি কোনো কিছু? হ্যাঁ, এটা করতাম আমার ছাত্র জীবন, কথা বলছি। ওইটা এখনও করি, মানে এমনি করি, কথা বলছেন না। কোনো পদ পদবি ছিল কিনা? না, আমি সাধারণ এমনি এক সাধারণ কর্মী ছিলাম। আচ্ছা ভাই, জেল থেকে বেরিয়ে যখন পরিবার পরিজনের কাছে গেলেন, ঘর বাড়িতে গেলেন, কি পরিবর্তন দেখলেন আপনি? না, দেশের তো অনেক অ্যাকচুয়াল আপনার পরিবর্তন। ঘর বাড়ির কি পরিবর্তন বা পরিবারের কি আমার বাড়ির কোনো পরিবর্তন না, আমার বাড়ি এটা এমনি ওরকম ছিল, আমি থাকা অবস্থায়। যে পরিবর্তন হইল? পরিবর্তন এখানে অভাব ছিল, আপনার পরিবর্তন বাবাকে হয়েছে পাইনি, একটাই। দুইটা ভাইকে পাইনি, মানে কথা বলছি। আসার পরে কি পরিবর্তন দেখলেন? ওইটা ঘর বাড়ি তো আমার আগেই এইভাবে ছিল, বুঝছেন। আমি জেলে ঢুকার আগে থেকে আমাদের বাড়িঘর এগুলো তো আপনার পাকিস্তান আমল। পারিবারিক কি পরিবর্তন দেখলেন? পারিবারিক বলতে এখানে অনেক অনেক ছোটো ছোটো স্বাস্থ্য বন্ধুদেরকে দেখে গেছি। এদের বাচ্চা কাচ্চা এখন বিয়ে শাদি নাতি টাতি হয়েছে, বুঝছেন নি, এগুলোকে আমি চিনতেছি না। অনেক বাচ্চা কাচ্চা তো অনেক এন্ডি কথা বুঝছেন, ভেবেছিলেন? এগুলো নাম মুখস্থ রাখা যায় না। এরপর আরেকটা কথা বলছেন যে আপনি জেলে থাকা অবস্থায় আপনার দুই ভাই মারা গেছে, আপনার হ্যাঁ। বাবা মারা গেছে। এটা তো অভাব আছে, এটা আপনার বাড়ি আর সব ঠিক আছে, এই জিনিসটার অভাব তো আর পূরণ হবে না। আর আমি এটা বাস্তবটা, এটা তো মেনে নিতেই হবে। আমার ভাই মারা গেছে তখন আমি চিটাং কুমিল্লা থেকে আসছি। আচ্ছা, আমি তার লাশটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমার বাবাটা দেখতে পাইনি। কারণ বাবাকে দেখতে গেলে, জেল থেকে দেখতে গেলে আপনার স্থানীয় এমপির মানে ইয়া লাগে। এখন স্থানীয় এমপি ছিল আমাদের বেশটা আনিসুল মাহমুদ হাটাদারি, কথা বুঝছেন। তো উনি তখন ছিলেন ইন্ডিয়াতে, তো আর ইয়া হয় নাই, না সুযোগ পাইনি। এখন কিভাবে চলবেন, আয়ের উৎস কি বা পরিকল্পনা কি আপনার? আমি ব্যবসা করার জন্য লাইসেন্স করেছি, আর কনস্ট্রাকশন লাইসেন্স। ব্যবসা বাণিজ্য আমাদের পারিবারিকভাবেই আছে, আমাদের বিক্রিতে আছে, এমনি কাছের ব্যবসার দোকান টোকান আছে, কত বাড়া ইয়াটা। তারপরে আমার ভাই দুজন বিদেশে থাকে, কথা বলছেন। তো এখন এখানে আপনাদের সামনেই করবো, তো আপনাদের সামনে করবো, আপনারা দেখবেন আমি কী ব্যবসা করব। রাজনীতি অবশ্যই আমি কালোবাজারি করব না, অবশ্যই আমি একটু ভাই, এটা খারাপ ব্যবসা কিছু করব। একটু রাজনীতিটা চলবে কিনা? অবশ্যই চলবে, এই রাজনীতির জন্য যেহেতু এই হ্যাঁ, জঙ্গলটা এটা তো দিয়েছিলেন, সত্য পাচ্ছি, রাজনীতিটা আসলে চলবে। চলবে, একটু বলেন। এটা অস্তিত্বের অংশ, কথা বলছেন। আপনি দেখেন এই নাম তো কারো নাই, কোনো রাজনৈতিক দলে সাইনবোর্ড এটা কারো কাছে নাই, এটা আমার কাছে আছে, এটা আমার দেওয়া না। এটার জন্য অনেক কিছু, অনেক রক্ত ঝরছে, এটা আমি ছাড়তে পারি না। এটা কোনো কিছু বিনিময়ে না, কোনো সুবিধা, কোনো ক্ষমতা, কোনো কিছুর বিনিময়ে না, ছাড়া যাবে না। আচ্ছা, এই যে আপনাকে আপনার নাম ব্যবহার করে যে এই জন্য তো কষ্ট লাগছে। হ্যাঁ, চাঁদা সাইজ এটা খুব খারাপ লাগে, চাঁদা জিনিসটাই তো হারাম। মানুষের চোখ নাই আসলে, মানুষের বিবেক নাই, মানুষ চাইলে ব্যবসা করতে পারে। এখানে আপনারা দেখতেছেন অনেকগুলো ব্যান গাড়িতে করে মানে রুজি রোজগার করতেছে না, তো কি চুরি করতেছে,
এত চাঁদাবাজি করতেছে, বরং চাঁদা তার থেকে নিতেছে, ভালো ভালো লোকজন নিতেছে। আপনারা জানেন কাটা কাটা নিয়েই ব্যান গাড়িগুলো বসাইছে। এই যে এখন আপনার নাম ব্যবহার করে চাঁদা চাচ্ছে, এটা নিশ্চয়ই আপনার জন্য খারাপ লাগার বিষয়। খারাপ লাগার বিষয় না, চাঁদা তোমার আব্বার নাম দিয়ে চাওয়ান কেন, আমার নাম দিয়ে চাইবে কি? সোজা কথা। হত্যা মামলা দিছে, অস্ত্র মামলা দিছে, বাংশর মামলা দিছে, আর কোনো মামলা না। হ্যাঁ, এগুলো মামলা 46টা দিছ, এখন 3টে আছে। সামনে নির্বাচন করার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ ইনশাল্লাহ আছে, তবে একটা কথা বলে, আমার শারীরিক অবস্থা তত ভালো না, এটার উপর ডিপেন্ড করবে। কি ধরনের নির্বাচন করতে চাচ্ছেন? শারীরিক অবস্থা অত ভালো না, মানে আর অপারেশনটা করার পরেও আমার শারীরিক অবস্থা অত ভালো না, এটার উপর মানে আমি শারীরিক কতটুকু ফিট থাকি এটার উপর ডিপেন্ড করবে। আমার শ্রম দিতে হবে না, নির্বাচন করা তো বড় কথা না, আপনি পাবলিকের জন্য শ্রম দিতে হবে তো। যেমন মনে করেন আমি দেখতেছি এখানে, মনে করেন ডাক্তার সাদাতকে দেখতে, আমাদের শাহজাহান চৌধুরীকে দেখতেছি, সাবেক এমপি, মানে রেস্ট বলতে কিচ্ছু নাই। আমি ওইরকম হলে পারবো না। সুযোগ পেলে কোন নির্বাচনটা আপনি করবেন? সুযোগ পেলে আমি তো সংসদীয় নির্বাচনই করবো, অন্য কোনো নির্বাচন আমি করবো না। কোথা থেকে করতে চান? হ্যাঁ, কোথা থেকে করতে চান? ওইটা অবশ্যই ইনশাল্লাহ ফটিকছড়ি।